গল্পে শুরু হয় নিউজিল্যান্ডের ঘন জঙ্গল থেকে, যেখানে একটা ফাঁকা রাস্তায় একটা গাড়ি এসে দাঁড়ায়। আর সেই গাড়ির ভেতরে আমরা আয়ান নামের একজন ছেলেকে দেখতে পাই, যার মোবাইলে অনেকগুলো মিস কল এসেছিল। সে নিজের পার্সোনাল লাইফ নিয়ে অনেক প্রবলেমে ছিল, আর তাই কিছুটা শান্তিতে সময় কাটানোর জন্য সে এই জঙ্গলে এসেছে। এই জন্য আয়ান গাড়ি থেকে নেমে তার জিনিসপত্র নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। সে তার জীবন নিয়ে একদমই খুশি ছিল না, তাই সে সমস্ত মানুষের থেকে দূরে কিছুটা ফাঁকা সময় কাটানোর জন্য এই হাইকিংয়ে এসেছে। যদিও আয়ানকে দেখে একদমই মনে হচ্ছিল না যে সে একজন প্রফেশনাল হাইকিংয়ার হয়, কারণ সে তার বাড়ি থেকে মোটা জামা কাপড় পরে এসেছিল, আর 10 মিনিট হাঁটার পরেই সে হাঁপিয়ে পড়ে। এছাড়াও তার কাছে কোনো রকমের সেফটি শু অথবা মোজা ছিল না, যার কারণে কিছুক্ষণের মধ্যেই তার পায়ের মধ্যে ঘা হয়ে যায়। তবে এত সব ঘটনা ঘটার পরেও সে হার মানে না, আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সে তার সামনে একজন কাপালকে দেখতে পায়, যারা তার মতনই হাইকিং করতে এখানে এসেছিল। তারা দুইজন নিজেদের মধ্যে সেলফি নিতেই ব্যস্ত ছিল, তাই আয়ান তাদেরকে দেখে একটা কিনারায় দাঁড়িয়ে পড়ে আর তাদের চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। আসলে বন্ধুরা, আয়ান ডিপ্রেশন আর এনজাইটিতে ছিল। তার বাইরের কোনো মানুষের কোম্পানি একদমই পছন্দের ছিল না। এটাই কারণ ছিল সমস্ত মানুষের থেকে দূরে কিছুটা ফাঁকা সময় কাটানোর জন্য সে একাই এই জঙ্গলে এসেছিল। আয়ান অনেকক্ষণ ধরে তাদের চলে যাওয়ার অপেক্ষা করছিল, কিন্তু তারা দুইজন সেখান থেকে যাওয়ার কোনো রকমের নামই নিচ্ছিল না। এই জন্য বিরক্ত হয়ে আয়ান নিজে থেকেই তার রাস্তা পাল্টে নেয়, আর ওই দুইজনের নজরে আসার আগেই সেখান থেকে চলে যায়। এখন কিছু দূর যাওয়ার পরে আয়ানের প্রচণ্ড খিদে পেয়ে যায়, তাই সে একটা জায়গায় বসে নিজের ব্যাগ থেকে কিছুটা খাবার জিনিস বের করতে নেয়। তখনই নিক নামের একজন ছেলে তার কাছে আসে, আর সেও জঙ্গলে হাইকিং করতে এসেছিল। নিক আয়ানের সঙ্গে অনেক হাসি ঠাট্টা করে, এমনকি তার কাছে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। কিন্তু আয়ান নিকের কোনো প্রশ্নের উত্তর দিতে ইন্টারেস্টেড ছিল না। সেই সময় নিক তাকে ঝর্ণা পর্যন্ত একসাথে যেতে বলে, যেটাতে প্রথমে তো আয়ান রাজি হয় না, কিন্তু নিক তাকে কোনো রকম করে মানিয়ে নেয়। এখন দুইজন একসাথে হাইকিং করতে বেরিয়ে যায়। সেই সময় রাস্তায় নিক আয়ানের সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে, তবে গোটা রাস্তায় সে শুধু আয়ানের সম্পর্কে এতটুকুই জানতে পারে যে তার নাম আয়ান হয়, আর সে একজন বিজনেসম্যান হয়। এখন ধীরে ধীরে চারিদিকে অন্ধকার হয়ে আসে, আর তারা দুইজন জঙ্গলের মধ্যে থাকা একটি ক্যাবিনে পৌঁছায়, যেখানে প্রথম থেকেই মনিকা আর অস্টিন নামের একজন কাপাল বসেছিল। আর তাদেরকে সেখানে দেখে সবসময় একা থাকা আয়ানের একটু অদ্ভুত লাগে। তার সাথে মেলামেশা আয়ানের একদমই পছন্দের না। এরপরে খাবার খাওয়ার জন্য আয়ান উনুনের মধ্যে মাংসকে রান্না করতে থাকে, কিন্তু সে অর্ধেক রান্না করা মাংসকেই উনুনের মধ্যে থেকে বের করে খেতে থাকে, যেটাতে নিক তাকে আটকায় আর এরকমটা করতে বারণ করে। তাই আয়ান খাবারটাকে আবারও ভালো করে রান্না করার জন্য সেটাকে আবারও উনানের মধ্যে রেখে দেয়, কিন্তু তাড়াতাড়ি করার চক্করে সেখানে আগুন লেগে যায়। তবে তার ভাগ্য ভালো ছিল যে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই মনিকা আর নিক আগুনকে নিভিয়ে দেয়। এখন এই সমস্ত কিছুর কারণে আয়ান অনেক বেশি লজ্জায় পড়ে যায়, তাই সে নিজের ঘরে গিয়ে সমস্ত জিনিসপত্রকে প্যাক করে সেখান থেকে চলে যায়। এখন আয়ান সেখান থেকে কিছুটা দূরে গেলে জঙ্গলের মধ্যে কিছু একটা অদ্ভুত জিনিসকে দেখতে পায়, যেটা দেখে সে ভয় পেয়ে আবারও সেই ক্যাবিনে চলে আসে, যেখানে সে একটা জায়গায় অস্টিনকে বসে থাকতে দেখে, যেখানে অস্টিনকে দেখে বাকি লোকেদের থেকে তার ম্যাচুয়ার বলে মনে হয়। এই জন্য সে তার সাথে কথা বলতে থাকে। সকালে আয়ান যখন ব্রেকফাস্ট করছিল, তখন তার কাছে নিক আসে আর তাকে বোঝায়, কালকে রাত্রে যা কিছু হয়েছিল তার জন্য তোমার লজ্জা করার কোনো দরকার নেই। আমাদের ছেলেদের সঙ্গে রান্না করতে গিয়ে এরকম ঘটনা ঘটা স্বাভাবিক ব্যাপার। এমনকি মনিকা কালকে রাত্রেই কোনো রকমের নালিশ না করে তোমার সমস্ত বাসন পরিষ্কার করে রেখেছে, এমনকি সে আমাদের জন্য রান্নাও করে রেখেছিল, তাই তুমি টেনশন করো না। আর আমরা একসঙ্গে আজকে হাইকিংয়ে যাব। এখানে একসাথে যাবার কথা শুনে আয়ান তার আঘাত লাগা পাকে দেখিয়ে বাহানা করে, কিন্তু নিক তাকে একটা নতুন জুতো উপহার দেয় আর নিজেদের সঙ্গে যেতে বলে। এরপরে তারা একে অপরের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যেতে থাকে। আর যদি তাদের মধ্যে কেউ এই কথাবার্তায় যোগদান দিচ্ছিল না, সেটা হলো আয়ান। এখন তারা যখন একটা জায়গায় বসে খাবার খেতে নেয়, তখন অস্টিন তাদেরকে বলে সে কালকে রাত্রে একটা মৃত পশুকে দেখেছিল। অস্টিন আরও বলে সেই পশুকে দেখে মনে হচ্ছিল কেউ তার গলাকে খুব নির্মমভাবে কেটে ফেলেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, এই জঙ্গলের মধ্যে এমন শিকারী কে থাকতে পারে? তাই মনিকা তাকে এই সমস্ত ফালতু কথা বলতে বারণ করে। কিন্তু অস্টিনের এই সমস্ত কথাবার্তায় আয়ানের একটু সন্দেহ হয় যে এটা সেই জন্তু না তো, যাকে সে কালকে রাত্রে দেখেছিল। এরপরে তারা চারজন নিজের নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে থাকে,
যেখানে তারা আয়ানের কাছ থেকে জানতে চায় তোমার কি বিয়ে হয়ে গেছে। যেই প্রশ্নটাকে আয়ান অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু তারা তিনজন তাকে উত্তর দিতে বাধ্য করে। তাই আয়ান বলে তার বিয়ে হয়ে গিয়েছিল আর তারা দুইজন একে অপরকে খুবই ভালোবাসত, কিন্তু এখন পরিস্থিতি একদমই পাল্টে গেছে আর আমাদের মধ্যে আগের মতন সম্পর্ক নেই, আমাদের ডিভোর্স হয়ে গেছে। এখন এর আগে তারা আয়ানের কাছ থেকে অন্য কোনো প্রশ্ন করতে পারত, তখনই আয়ান টয়লেটের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এখন জঙ্গলের মধ্যে গেলে আয়ান সেখানে গাছের মধ্যে আঘাতের চিহ্নকে দেখতে পায় আর সেখানে কিছু রক্তকে পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায়। কিন্তু তার বাকি বন্ধুদেরকে এই ব্যাপারে সে কিছুই বলে না আর সামনে এগিয়ে যায়। রাস্তায় যাবার সময় আয়ানের মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে, এমনকি সে কারোর ছায়াকেও দেখতে পেয়েছিল, যেটাতে বিরক্ত হয়ে সে তার বাকি বন্ধুদেরকে এ বিষয়ে জানায়। তাই সবাই যখন সেই জায়গাটাকে ভালো করে দেখে তখন তারা সেখানে কিছুই দেখতে পায় না। কিন্তু আয়ানের এরকম আচরণে সবাই ভালো করেই বুঝতে পেরে গিয়েছিল আয়ান সত্যি নিজের জীবন নিয়ে অনেক অসুবিধায় আছে। কিন্তু তারপরেও যাতে আয়ানের খারাপ না লাগে এই জন্য তারা আয়ানের কথায় হ্যাঁতে হ্যাঁ উত্তর দেয় আর বলে হয়তো সেটা কোনো জঙ্গলি জানোয়ার হয় অথবা কারোর ছাগল হারিয়ে গেছে। এখন এই ঘটনার পরে তারা আবারও সামনে এগিয়ে যায় আর কিছু দূর যাওয়ার পরে তারা আবারও একটা নতুন ক্যাবিনকে দেখতে পায়। সেই ক্যাবিনে অন্য কিছু ছিল না, শুধু কয়েকটা ব্যাগকে ছাড়া। আয়ানের সেই ঘরের মধ্যে অন্য কারো ব্যাগকে দেখে একটু অদ্ভুত রকমের অনুভব হয়, কিন্তু বাদ বাকিদের এই ঘটনার কোনো যায় আসে না। তারা তো নিজেদের রাতটাকে সুন্দর করতে লেগেছিল, সবাই নিজেদের মতন করে পার্টি করতে থাকে। সেই পার্টিতে আয়ান উপস্থিত ছিল না, এই জন্য রাত্রে নিক তার কাছে আসে আর তার কাছ থেকে জানতে চায় তুমি এখানে একা কেন বসে আছো, তোমার কি কিছু হয়েছে, তুমি কি কিছু চিন্তা করছো। যেটাতে আয়ান তাকে বলে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু প্রবলেমে আছি। যেটা শুনে নিক তাকে একটা ঘুমের ওষুধ দিয়ে বলে তুমি এটা খেয়ে ঘুমোতে চলে যাও। এখন রাত্রে সবার ঘুমিয়ে যাওয়ার পরে আয়ান সেই অচেনা পড়ে থাকা ব্যাগটাকে খোলার চেষ্টা করে, যার মধ্যে সে কিছু জামা কাপড়ের মধ্যে একটা ক্যামেরাকে দেখতে পায়। তাই সে যখন ক্যামেরাটিকে খোলে তখন সেখানে দুইজন মেয়ের ফটোকে দেখতে পায় যারা এই জঙ্গলে খুব আনন্দের সঙ্গে হাইকিং করছিল। সেই ফটোতেই আয়ান আরও একটি লোকের ছবিকে দেখতে পায় যেটা অনেক ঘোলা ছিল। তাই সে যখন ওই ছবিটাকে আরও জুম করে দেখে তখন সে একেবারে ঘাবড়ে যায়, কারণ ওই ছেলেটি অন্য কেউ না, নিক ছিল। এই সময়ই তার মাথা ঘুরতে থাকে। তাই আয়ানের এটা বুঝতে বেশি সময় লাগে না যে নিশ্চয়ই নিক তাকে কোনো নেশার ওষুধ দিয়েছে, যার কিছুক্ষণ পরে আয়ান মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। পরের দিন সকালে যখন আয়ানের ঘুম ভাঙে তখন সে নিজেকে একটা চাদর দিয়ে ঢাকা দেখতে পায় যাতে তার ঠান্ডা না লাগে। তাই সে তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠে আর ক্যামেরাটিকে দেখতে থাকে, কিন্তু তার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। এই জন্য সে সঙ্গে সঙ্গে নিকের কাছ থেকে জানতে চায় এই ক্যামেরার মধ্যে থাকা দুইজন মেয়ের আসলে কি হয়েছিল, আর তাছাড়াও তুমি আমাকে নেশার ওষুধ কেন দিয়েছিলে যার কারণে আমি মাথা ঘুরে রাত্রে এখানেই পড়ে যাই। আসলে কে হও তুমি, তোমার প্ল্যান কি। এখন আয়ানের মুখ থেকে এরকম কথা শুনে নিক অবাক হয়ে যায় যে তার সব থেকে ভালো বন্ধু ছিল সেই তার সম্পর্কে এই সমস্ত কথা বলছে। অন্যদিকে অস্টিন আর মনিকাও কিছু বুঝতে পারছিল না যে আয়ান এরকম ফালতু সব দোষ নিকের ওপরে কেন দিচ্ছে। ঠিক ওই সময় সেখানে ক্যামেরাতে দেখা দুইজন মেয়ে চলে আসে যাদেরকে দেখে আয়ান হতভম্ব হয়ে যায়। তাই তার নিকের সঙ্গে করা খারাপ ব্যবহারের কারণে অনেক লজ্জা লাগে আর সে নিকের কাছে গিয়ে ক্ষমা চায়। আয়ান আরও বলে হয়তো ঘুম ঠিকভাবে না হওয়ার কারণে আমি এরকম পাগলের মতন কথা বলছি, আমাকে ক্ষমা করে দাও বন্ধু। এখন নিকো তার কথাটাকে সিরিয়াসলি না নিয়ে তাকে ক্ষমা করে দেয় আর এমন ভাব করতে থাকে যেন সেখানে কিছুই হয়নি। মনিকা আর অস্টিন তাদের দুইজনকে একসাথে দেখে অনেক খুশি ছিল, কারণ তাদেরও আয়ানের এরকম অবস্থার কারণে অনেক চিন্তা ছিল আর তারা চাইতো আয়ান যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এরপরে তারা চারজন নিজেদের জিনিসপত্রকে গুছিয়ে নেয় আর আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখন কিছুটা দূরে যাওয়ার পরে তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে দুটো রাস্তা আলাদা হয়ে যায়। একটা রাস্তা যায় ঝর্ণার দিকে আর অন্যটা যায় আরও গভীর জঙ্গলে। মনিকা আর অস্টিন জঙ্গলের গভীরটা দেখতে চায়, কারণ তারা শুনেছে এই জঙ্গলে যত গভীরে যাওয়া যায় জঙ্গলকে দেখতে আরও তত বেশি সুন্দর লাগে। আর অন্যদিকে নিক আর আয়ান ঝর্ণার দিকে যেতে চায়, তাই এখন তাদের চারজনের রাস্তা আলাদা আলাদা হয়ে গেছে। তখনই আয়ান জঙ্গলে এমন কিছু দেখতে পায় যার কারণে সে আবারও ঘাবড়ে যায়। কিন্তু যখন সে ওই ঝর্ণার কাছে পৌঁছায়
তখন তার সঙ্গে যা কিছু ঘটেছে সে সমস্ত কিছুকে ভুলে যায়। কারণ সেই ঝর্ণাটা খুবই অদ্ভুত ছিল। জঙ্গলে অনেকজনই সেই ঝর্ণাকে দেখতে আসতো, কিন্তু সবাই সেই ঝর্ণাকে দেখতে পেত না। তাই আমরা আয়ান আর নিকের মুখের হাসি দেখে বুঝতে পারছি তারা কতটা খুশি হয়েছে। এখন ধীরে ধীরে অন্ধকার হতে থাকে, আর রাত হওয়ার আগে তাদেরকে নিজেদের থাকার ব্যবস্থা করতে হতো। এরকমই হাঁটতে হাঁটতে একটা সময় এমন আসে যখন তাদের চারিদিকের রাস্তা শেষ হয়ে যায়। সেই জন্য না চাইতেও তাদেরকে একটা সরু রাস্তা নিয়ে সামনে এগিয়ে যেতে হয়, যেখানে ঘুটঘুটে অন্ধকার ছিল। তাই তারা টর্চের আলোর মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এই সময় নিক ভুল করে পিছলে যায়, আর তার হাতে থাকা টর্চ সামনে থাকা একটি গর্তে গিয়ে পড়ে। এখন তারা কিছুই দেখতে পারছিল না, এই জন্য আয়ান নিচে গর্তে গিয়ে সেই টর্চকে খোঁজার সিদ্ধান্ত নেয়, কারণ সেটা ছাড়া তাদের কাছে অন্য কোনো রাস্তা ছিল না। আর টর্চ ছাড়া তারা সামনে এগিয়ে যাওয়া তো দূরের কথা, একটা পাও নড়তেও পারবে না। তাই সে নিচে যায় আর ওই টর্চকে খুঁজতে থাকে। আর কিছুক্ষণ খোঁজার পরে সে ওই টর্চকে পেয়ে যায়। কিন্তু যখনই সে টর্চ লাইটের আলোকে জ্বালায়, সেই সময় সে তার পাশে একটা ছায়াকে দেখতে পায়, যেটা দেখে সে প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিল্লাতে চিল্লাতে ওপরের দিকে দৌড়তে থাকে। সেই সময় তাদের ভাগ্য ভালো, সেখানে মনিকা আর অস্টিনও চলে আসে আর তাদের দুইজনকে সামলায়। তাই তারা সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব আয়ানকে এই জঙ্গল থেকে বের করতে হবে। তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তার একটা ভালো পরিবেশের নয়, বরং একটা ভালো ডক্টরের প্রয়োজন ছিল। এখন যেহেতু মনিকা আর অস্টিন হানিমুন করতে এসেছিল, তাই নিক আয়ানকে জঙ্গল থেকে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন আয়ানও জঙ্গলের মধ্যে আর থাকতে চাইছিল না, তাই সেও নিকের সঙ্গে জঙ্গলের বাইরে যেতে রাজি হয়ে যায়। এখন সকাল হতেই তারা দুইজন জঙ্গলের বাইরে যেতে থাকে, যেখানে অনেকক্ষণ ধরে হাঁটার পরে নিকের টয়লেট চাপে। তাই সে হালকা হওয়ার জন্য সেখান থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে চলে যায়। কিন্তু আয়ান এখানে খুবই চিন্তায় ছিল যে তার সঙ্গে আসলে এই সমস্ত কিছু কি ঘটছে। সে তো এখানে শুধু কিছু ভালো সময় কাটাতে এসেছিল, তবে জঙ্গল এসে তার বিপদ আরও বেড়ে গেল। এখানে আয়ানের এই সমস্ত কিছু ভাবতে ভাবতে অনেক দেরি হয়ে যায়, কিন্তু নিক এখনো ফেরত আসে না। তাই সে জোরে জোরে করে এটাকে ডাকতে থাকে, কিন্তু অন্য দিক থেকে কোনো উত্তর আসে না, যেটাতে আয়ানের একটু গন্ডগোলের মনে হয়। তাই সে ওই দিকেই নিককে খুঁজতে যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পরে সে এমন কিছু দৃশ্য দেখতে পায় যেটাতে সে হতভম্ব হয়ে যায়। আসলে সে তার থেকে কিছুটা দূরে নিকের মৃতদেহকে দেখতে পায়। তাই আয়ান জোরে জোরে চিল্লাতে চিল্লাতে সেখান থেকে পালাতে থাকে। আর কিছুটা দূরে গিয়ে সে মনিকা আর অস্টিনকে দেখতে পায়। সে এতটা ভয় পেয়েছিল যে তাদেরকে বলার চেষ্টা করে নিককে কেউ মেরে ফেলেছে, তবে সে সঠিকভাবে কথাও বলতে পারছিল না। এইদিকে তার এরকম অবস্থা দেখে তারা দুইজন ভাবে হয়তো নিককে আয়ানই মেরে ফেলেছে, কারণ সে এখন পাগল হয়ে গিয়েছিল। তাই অস্টিন তার চাকুকে বের করে নেয় আর আয়ানকে তাদের থেকে দূরে থাকতে বলে। এখানে আয়ান, যার এই সময় তাদের সব থেকে বেশি দরকার ছিল, তারাও এখন তার কাছ থেকে দূরে চলে গেছে। তাই সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। অন্যদিকে কিছু দূর যাওয়ার পরে যখন অস্টিন আর মনিকা একটা জায়গায় রেস্ট করছিল, তখন মনিকাকে কেউ ওপর থেকে টেনে নেয়। তবে মনিকা কোথায় গেল সেটা অস্টিনের ধারণারও বাইরে ছিল, কারণ না তো সে মাটিতে ছিল আর না তো আকাশে। অস্টিন তাকে খোঁজার জন্য জঙ্গলে তল্লাশি করতে থাকে, কিন্তু সে তাকে কোথাও দেখতে পায় না। ওই সময় সে একটা রাস্তা দেখতে পায়, যেটা তার জীবনের সব থেকে খারাপ রাস্তা ছিল, কারণ সেই রাস্তায় প্রতিটি কোণায় মনিকার কাটা শরীরের অংশ পড়েছিল, যেটা দেখে অস্টিনের চোখের জল বন্ধ হচ্ছিল না। সেই সময় সে ওখানে আয়ানকেও দেখতে পায়, যাকে দেখে সে আর নিজের রাগকে কন্ট্রোলে রাখতে পারে না। সে ভাবছিল হয়তো আয়ানই তার স্ত্রীকে মেরেছে, তাই আয়ানকেও সে মারার চেষ্টা করে। এখন দুজনের মধ্যেই মারামারি লেগে যায়। সেই সময় হঠাৎ করেই ভুলবশত অস্টিনের পা একটা শিকারির জালে ফেসে যায়, আর সে ওখানেই নিজের পা ধরে বসে পড়ে। এই সময় সেখানে একটা ডাইনোসরের মতন দেখতে একটি অদ্ভুত প্রাণী আসে, যেটা এখনকার সময় প্রাণীদের থেকে অনেকটাই আলাদা ছিল। সেই প্রাণীটিকে দেখে তারা দুইজন চুপ করে সেখানেই বসে পড়ে। সেই সময় ওই প্রাণীটি মনিকার মৃতদেহকে নিয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। এরপরে আয়ান অস্টিনকে সেই জাল থেকে বের করে আর সামনের দিকে নিয়ে যেতে থাকে। এই সময় অস্টিনেরও বিশ্বাস হয়ে যায় আয়ান তাকে সত্যিই বলেছিল, এই জঙ্গলে নিশ্চয়ই অদ্ভুত কিছু জিনিস আছে যেটাকে আমরা গুরুত্ব দেইনি। যার পরে তারা দুইজনে একটা পুরাতন বড় বাড়ির ভেতরে যায়, যেটাকে তারা ভেতর থেকে বন্ধ করে দেয়, যাতে ওই ভয়ানক জন্তুটি ভেতরে আসতে না পারে। কিন্তু রাত্রে সেই জন্তুটি আরও একবার সেই রুমের ভেতরে ঢুকে পড়ে, আর আয়ান অনেক চেষ্টা করার পরেও
সেই জন্তুটি অস্টিনের মুখ ফুটো করে তাকে মেরে ফেলে। যার পরে সেই জন্তুটি আয়ানের দিকে এগিয়ে যায় আর তার উপরে হামলা করে। কিন্তু এতক্ষণ ধরে যে আয়ানকে আমরা দুর্বল মনে করছিলাম, সেই আয়ান সাহস করে ওই জন্তুটির গলাকে ততক্ষণ চিপে ধরে রাখে যতক্ষণ না সে মারা যাচ্ছে। যার পরে সে ফাইনালি অনেক চেষ্টা করার পরে সে জন্তুটিকে মেরে ফেলে। আর রাতটাকে কোনো রকম করে সেখানেই পার করে সকাল হতেই বেরিয়ে আসার রাস্তাকে খুঁজতে থাকে। যার কিছুক্ষণ পরে সে তার গাড়িকে দেখতে পায়, কিন্তু যখন সে তার গাড়ির কাছে যায় তখন সে দেখে একটা মেয়ের মৃতদেহ গাছের মধ্যে ঝোলানো আছে। আর সেই বিচিত্র জন্তুগুলো জঙ্গলের একটা নয় আরও অনেক আছে, এমনকি তারা অনেক বছর ধরে সেই জঙ্গলে রাজত্ব করছে। সেই সময় ওই জন্তুদের মধ্যে একটা তার পেছনে পড়ে যায় আর তার ওপরে হামলা করতে থাকে, যার কারণে তার একটা পা প্রচণ্ডভাবে আহত হয়। কিন্তু এরপরেও সে হার মানে না আর সেখান থেকে কোনো রকম করে নিজের জীবন বাঁচিয়ে শহরের দিকে আসতে থাকে। রাস্তা দিয়ে দৌড়ে আসার সময় আয়ান সেখানে একটা গাড়িকে দেখতে পায়, যাকে দাঁড় করিয়ে আয়ান তাকে বলে আমাকে বাঁচিয়ে নাও। আর এর সাথেই আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য। দেখা